পুরনো জমানার কথা, যখন বাচ্চাদের রাজত্ব ছিল আর লোকে সাদা জীবনযাপন করত। একটা ছোট্ট গ্রামে এক গরিব কাঠুরে থাকত, যার নাম ছিল ইউসুফ। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটত আর বাজারে বিক্রি করে তার পরিবারের পেট ভরত। ইউসুফের বউ ফাতিমা আর ঘরে দুটো ছোট ছোট ছেলে মেয়ে ছিল। ঘরে খাওয়ার জন্য তেমন কিছু থাকত না, কিন্তু ইউসুফ তবুও কখনো অভিযোগ করত না। সে সবসময় বলতো, আল্লাহ তাআলা যা দেন তাতেই বরকত থাকে। ফাতিমাও ধৈর্য ধরে কাজ করত। একদিন ইউসুফ জঙ্গলে কাঠ কাটতে গেল। সে দেখল আকাশে মেঘ করেছে। সে তাড়াতাড়ি কাঠ কাটতে লাগলো, যাতে বৃষ্টি আসার আগে বাড়ি ফিরতে পারে। কিন্তু হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। সে একটা গাছের নিচে লুকিয়ে পড়ল, কিন্তু বৃষ্টি এত জোরে ছিল যে তার কাটা কাঠগুলো ভিজে গেল। একবার তো সে দুশ্চিন্তায় পড়ে গেল যে এই ভেজা কাঠ এখন কে কিনবে। কিন্তু তারপর সে নিজেকে বলল, এটা সব আল্লাহর ইচ্ছা, এতে নিশ্চয়ই কোনো হিকমত আছে, তাই ধৈর্য ধরা উচিত। বৃষ্টি থামলে ইউসুফ তার কাঠগুলো তুলে বাজারের দিকে রওনা দিল। পথে সে চিন্তায় ডুবেছিল আর দুশ্চিন্তা করছিল যে আজ হয়তো কাঠ বিক্রি হবে না। বউ বাড়িতে অপেক্ষায় থাকবে আর বাচ্চারাও ক্ষুধার্ত থাকবে। বাজারে পৌঁছে ইউসুফ তার কাঠগুলো নামিয়ে রাখল। সব দোকানদার আর ক্রেতারা ইউসুফের ভেজা কাঠ দেখে মুখ বাঁকাতে লাগল। কেউ বলল, এটা কেমন কাঠ, পানিতে ভিজে গেছে। কেউ বলল, এ তো জ্বলবেও না। ইউসুফ এসব শুনে মনমরা হয়ে গেল আর দুপুর হয়ে গেল, কিন্তু ইউসুফের একটাও কাঠ বিক্রি হলো না। একে একে ক্রেতারা আসছিল আর কাঠ দেখে ফিরে যাচ্ছিল। ইউসুফের দুশ্চিন্তা বাড়ছিল, কিন্তু সে মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিল। সে বলছিল, হে আল্লাহ, তুমি ভালো জানো আমার জন্য কি হওয়া উচিত। সন্ধ্যা হলে ইউসুফ ভাবল এবার বাড়ি ফিরে যাওয়া উচিত। ইউসুফ তার জিনিসপত্র বাঁধতে লাগল। হঠাৎ তার কাছে এক বুড়ো লোক এলো। তার পোশাক ছিল উৎকৃষ্ট আর তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো ধনী লোক। সেই বুড়ো ইউসুফের কাছে এসে জিজ্ঞেস করল, এই কাঠগুলো ভেজা কেন? ইউসুফ সবকিছু সত্যি সত্যি বলে দিল, যে আজ বৃষ্টির কারণে এই কাঠগুলো ভিজে গেছে। বুড়ো হাকিম এটা শুনে খুশি হয়ে বলল, এ তো খুব ভালো কথা। আমি একজন হাকিম। যে ওষুধ ভেজা কাঠ থেকে তৈরি হয় তা শুকনো কাঠ থেকে হয় না। বুড়ো হাকিম ইউসুফের সব কাঠ কিনে নিল আর তাকে দ্বিগুণ দাম দিল। ইউসুফের খুশির ঠিকানা ছিল না। সে বুঝে গেল যে যে জিনিসটা তাকে ক্ষতি মনে হচ্ছিল সেটাই তার জন্য লাভ হয়ে গেল। আল্লাহ তাআলা তার ধৈর্য আর সততার জন্য তাকে ভালো প্রতিদান দিয়েছিলেন। ইউসুফ খুশি খুশি বাড়ি ফিরে এলো। তখন ফাতিমা আর তার বাচ্চারা দরজায় তার জন্য অপেক্ষা করছিল। যখন সে বেশি টাকা দেখালো তখন সবাই অবাক হয়ে গেল। ছোট ছেলে আহমদ বলল, আব্বা, আজ এত টাকা কোথায় পেলে? ইউসুফ হেসে বলল, বেটা, এটা সব আল্লাহর রহমত। পরের দিন ইউসুফ কাঠ কাটতে বাড়ি থেকে বের হচ্ছিল, তখন তার মনে একটা খেয়াল এলো যে যদি সে তার সব কাঠ পানিতে ভিজিয়ে দেয় তাহলে কি তাকে দ্বিগুণ দাম মিলতে পারে। তারপর সে নিজেকে বলল, না, এটা আল্লাহর পরীক্ষা হতে পারে, আমার নিজের সাথে প্রতারণা করা উচিত নয়। জঙ্গলে পৌঁছে ইউসুফ দেখল আজ খুব সুন্দর রোদ উঠেছে। ইউসুফ তার কুড়াল ধার করল আর কাঠ কাটতে ব্যস্ত হয়ে গেল। ইউসুফ কাঠ কাটতে কাটতে আল্লাহর নামও নিচ্ছিল। তার মাথায় হাকিমের কথাও ঘুরছিল যে ভেজা কাঠের কি উপকার হয়। দুপুর হতেই ইউসুফ খাবার খাওয়ার জন্য একটা গাছের নিচে বসল। সে তখনও খাবার খাওয়ার জন্য বসেছিল। হঠাৎ সে শুনল জঙ্গলে হট্টগোল হচ্ছে আর কিছু লোক তার দিকে দৌড়ে আসছে। ইউসুফ তাদের জিজ্ঞেস করল, কি ব্যাপার? একজন লোক বলল, জঙ্গলে ডাকাত এসেছে আর তারা লোকের জিনিসপত্র লুট করছে। এটা শুনে ইউসুফের মনে ভয় জাগল, কারণ তার কাছে গতকালের বেশি টাকা ছিল। যদি ডাকাত তার কাছ থেকে সেই টাকা কেড়ে নেয় তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু তারপর সে নিজেকে বলল, যা কিছু হয় তাতে আল্লাহর হিকমত থাকে। যদি সে বেঁচে যায় তাহলে আল্লাহর মেহেরবানি, যদি ছিনিয়ে নেয় তাতেও আল্লাহর হিকমত। তারপর ইউসুফ সিদ্ধান্ত নিল যে সে বাড়ি পালিয়ে যাবে। ইউসুফ পালানোর জন্য উঠতেই দেখল একটা গাছের পিছনে এক বুড়ো লোক লুকিয়ে আছে। সে খুব ভয় পেয়েছিল। ইউসুফ সেই বুড়ো লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? বুড়ো লোকটি বলল, আমি গতকালের সেই হাকিম, আর আমি ডাকাতদের থেকে লুকিয়ে এখানে বসে আছি। হাকিম বলল, ডাকাতরা তার সব জিনিসপত্র লুট করে নিয়েছে, যার মধ্যে দামি ওষুধ ছিল, আর এখন সে শহরে যেতে ভয় পাচ্ছে। ইউসুফ বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিরাপদ পথে শহরে পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। ইউসুফ আর সেই বুড়ো হাকিম জঙ্গলের লুকানো পথ দিয়ে যাত্রা শুরু করল। ইউসুফ তার কাঠ ফেলে এসেছিল আর তার কোনো চিন্তা ছিল না, কারণ সে ভাবছিল যে মানুষের সাহায্য করা আল্লাহর পছন্দ। চলতে চলতে বুড়ো লোকটি ইউসুফকে জিজ্ঞেস করল, তুমি এত ভালো কেন?
তুমি আমার জন্য তোমার কাঠ ফেলে এলে আর আমাকে সাহায্য করছো কেন? ইউসুফ বলল, মানুষের সাহায্য করা আল্লাহর পছন্দ, আর আল্লাহ তাআলা আমাদের একে অপরের সাহায্য করার হুকুম দিয়েছেন। যখন কেউ কারো সাহায্য করে তখন আল্লাহ তাআলা তার সাহায্য করেন। গতকাল তুমি আমার সাহায্য করেছিলে, আর আজ আমি তোমার করছি। হাকিম খুব মুগ্ধ হলো আর বলল, তোমার ঈমান আর তোমার আখলাক দেখে আমি খুব খুশি হয়েছি, আমার খুব আনন্দ হয়েছে। শহরে পৌঁছে বুড়ো হাকিম বলল, আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। কিন্তু ইউসুফ বলল, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই, আমি মানবতার খেদমত করেছি। বুড়ো জোর দিয়ে একটা ছোট থলি বের করে দিয়ে বলল, এতে জাদুকরি বীজ আছে। এগুলো নিয়ে তোমার বাড়ির আশপাশে কোথাও বুনে দাও, এগুলো তোমার কপাল বদলে দেবে। ইউসুফ বাড়ি ফিরল, তখন তার হাতে ছোট্ট একটা বীজের থলি ছিল, কিন্তু আজকের দিনে তার কোনো রোজগার ছিল না। ফাতিমা জিজ্ঞেস করল, আজ কি হলো? ইউসুফ আজকের দিনের পুরো ঘটনা তাকে শোনালো আর বলল, সেই বুড়ো হাকিমের সাহায্য করা জরুরি ছিল। ফাতিমা বলল, খুব ভালো করেছ, আল্লাহ তাআলা আমাদের রিজিক অন্য কোথাও থেকে পাঠিয়ে দেবেন। রাতে খাবারের সময় ঘরে সামান্য আটা আর লবণ ছিল। বাচ্চারা ক্ষুধার্ত ছিল, কিন্তু অভিযোগ করছিল না। ইউসুফ সেই বীজগুলো দেখল আর ভাবল, হাকিম বলেছিল এগুলো তোমার কপাল বদলে দেবে। তারপর ভাবল, আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, তারপর পরিশ্রম করা উচিত। সে আল্লাহর কাছে দোয়া করল আর পরের দিন বাড়ির পিছনের দিকে একটু জায়গা পরিষ্কার করে সেই অদ্ভুত বীজগুলো বুনতে লাগল। বীজগুলো একদম সাধারণ দেখাচ্ছিল, তাতে কোনো বিশেষত্ব নজরে আসছিল না। ইউসুফ বীজ বোনানোর পর তাদের পানি দিল আর আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, যদি এতে কোনো হিকমত থাকে তুমি বরকত দাও। তারপর ইউসুফ কুড়াল নিয়ে জঙ্গলের পথে গেল। আজ সে অনেক দূরে চলে গেল, যাতে ডাকাতদের থেকে নিরাপদ থাকতে পারে। সেখানে পৌঁছে সে দেখল অনেক নতুন গাছ নজরে আসছে, যেগুলোর কাঠ খুব ভালো ছিল। সে শুকরিয়া আদায় করল আর কাজ শুরু করল। দুপুরে যখন ইউসুফ ফিরল, তখন সে দেখল যেখানে সে বীজ বুনেছিল সেখানে ছোট ছোট গাছ বেরিয়েছে। ইউসুফ এটা দেখে অবাক হয়ে গেল, কারণ সাধারণত বীজ উঠতে 2-3 দিন লাগে। ফাতিমাও এটা দেখে খুব অবাক হলো যে এটা তো অবাক করা ব্যাপার, এই বীজ একদিনে কিভাবে উঠে গেল। তারপর ইউসুফ তার কাঠ নিয়ে বাজারে বিক্রি করে দিল। আজকের কাঠ খুব ভালো ছিল, তাই ভালো দামে বিক্রি হয়ে গেল, আর ইউসুফ ফেরার পথে খাবার দাবারের কিছু জিনিস কিনে নিল। বাড়ি ফিরে ইউসুফ দেখল গাছগুলো আরও বড় হয়ে গেছে আর তাতে ছোট ছোট ফুলও এসেছে। তৃতীয় দিনে ইউসুফ দেখল গাছগুলোতে ছোট ছোট ফল এসেছে। এই ফলগুলো ছিল সোনালী রঙের আর একদম অদ্ভুত লাগছিল। ইউসুফ একটা ফল তুলে দেখল, তাতে একটা মুক্তোর মতো কিছু বেরিয়ে এলো। এটা দেখে ইউসুফের বোধগম্য হলো না যে এটা কি জিনিস। তারপর সে সিদ্ধান্ত নিল যে সে এই ফল নিয়ে শহরের বড় বাজারে যাবে। সেখানে যারা বড় ব্যবসায়ী আর জহুরি আছে তারা বলে দেবে এটা কি জিনিস। তারপর সে কিছু ফল তুলে একটা ঝোলায় রাখল। ফাতিমাকে বলল, আমি শহরে যাচ্ছি এই ফল বিক্রি করতে। ইউসুফ বাজারে পৌঁছে শহরের সবচেয়ে বড় জহুরিকে এই ফল দেখালো। জহুরি এটা দেখেই চোখ বড় বড় করে ফেলল, বলল, এ তো খুব দামি হিরে, এগুলো তুমি কোথায় পেলে? ইউসুফ বলল, এগুলো আমার বাড়িতে গাছে লাগছে। জহুরি বলল, এটা তো খুব অদ্ভুত ব্যাপার, আমি এমন আগে কখনো দেখিনি। জহুরি ইউসুফের সব হিরে কিনে নিল আর তাকে এত সম্পদ দিল যে ইউসুফের খুশির কোনো সীমা ছিল না। ফেরার পথে ইউসুফের মনে খুশি আর অবাক হওয়া ছিল। সে বুঝে গেল এটা তার ধৈর্য আর নেকির প্রতিদান। কিন্তু তারপর তার মনে আর একটা চিন্তা জাগল যে এই হঠাৎ আসা সম্পদ তাকে সঠিক পথ থেকে ভুলিয়ে না দেয়। ইউসুফ যখন বাড়ি ফিরল তখন তার হাতে অনেক সম্পদ ছিল। ফাতিমা আর তার বাচ্চারা এটা দেখে খুব অবাক হলো। ইউসুফ বলল, এই ফলগুলো আসলে দামি হিরে ছিল, কিন্তু তারপর সে বলল, আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে এটা সব আল্লাহর দেওয়া, কারণ সম্পদ মানুষকে অহংকারী করে দেয়, আমাদের সতর্ক থাকা উচিত। পরের দিন এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল যে ইউসুফ কাঠুরে হঠাৎ ধনী হয়ে গেছে। লোকজন তার বাড়িতে আসতে লাগলো আর নানা রকম প্রশ্ন করতে লাগলো। কেউ বলল এটা নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, কেউ বলল এটা নিশ্চয়ই চুরি করেছে। কিন্তু ইউসুফ সবাইকে সত্যি সত্যি বলে দিল, কিন্তু লোকে বিশ্বাস করছিল না। গ্রামের জমিদার মনসুরও ইউসুফের বাড়িতে এলো আর হিংসার চোখে ইউসুফের দিকে তাকিয়ে বলতে লাগলো, ইউসুফ, তুমি এত টাকা কোথায় পেলে? নিশ্চয়ই তুমি কোনো অন্যায় করেছ। কিন্তু ইউসুফ মনের পরিচ্ছন্নতার সাথে বলল, এটা সব আল্লাহর দেওয়া। কিন্তু মনসুরের বিশ্বাস হলো না আর বলল, যদি এই গাছ সত্যিই হিরে দেয় তাহলে আমাকেও কিছু বীজ দাও। ইউসুফ বলল, আমার কাছে শুধু সেই বীজ ছিল যেগুলো হাকিম দিয়েছিল।
এটা শুনে মনসুর রেগে বলল, তুমি মিথ্যা বলছো, তুমি শুধু নিজে ধনী হতে চাও। ইউসুফ এটা শুনে খুব দুঃখ পেল যে লোকে তার কথায় বিশ্বাস করছে না। রাতে ইউসুফ যখন নামাজ পড়ে ফারিগ হলো, তখন সে বাড়ির বাইরে হট্টগোল শুনল। কিছু লোক চিৎকার করছিল, আগুন লেগেছে। ইউসুফ বাড়ি থেকে বেরিয়ে দেখল কিছু বাড়িতে আগুন লেগেছে, আর হাওয়া জোরে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছিল। লোকজন তাদের জিনিসপত্র বাঁচাতে ব্যস্ত ছিল। এটা দেখে ইউসুফ সিদ্ধান্ত নিল হেসে লোকজনের সাহায্য করবে। ইউসুফ তার টাকা দিয়ে পানির জন্য বড় বড় পাত্র আনালো। যাদের বাড়ি পুড়ে গিয়েছিল, ইউসুফ তার বাড়িতে থাকতে দিল, আর ফাতিমা তাদের জন্য খাবার রান্না করল। আগুন নিভে যাওয়ার পর ইউসুফ দেখল অনেকের বাড়ি পুড়ে গেছে। তাদের নতুন বাড়ির জন্য টাকার প্রয়োজন ছিল। ইউসুফ কিছু না ভেবে তার হিরে থেকে পাওয়া সব টাকা তাদের মধ্যে বিলিয়ে দিল। মনসুর সর্দারও সেখানে উপস্থিত ছিল, আর সেই ইউসুফের উদারতা দেখে লজ্জিত হয়ে গেল, আর ইউসুফকে বলল, আমি তোমার উপর ভুল অপবাদ দিয়েছিলাম, আমাকে মাফ করে দাও। ইউসুফ বলল, কিছু যায় আসে না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। মনসুর জিজ্ঞেস করল, তুমি তোমার সব টাকা লোকজনের মধ্যে কেন বিলিয়ে দিলে? ইউসুফ বলল, যখন আল্লাহ দেন তখন অগণিত দেন, আমাদেরও লোকজনের সাহায্য করা উচিত। পরের দিন ইউসুফ দেখল তার সেই গাছগুলো মরে গেছে, যেখানে আগে ফল হতো, এখন সেখানে কিছুই ছিল না। ফাতিমা জিজ্ঞেস করল, তোমার কি আফসোস হচ্ছে? ইউসুফ বলল, একদম না, আল্লাহ আমাকে এই সম্পদ এজন্য দিয়েছিলেন যাতে আমি লোকজনের সাহায্য করতে পারি। উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, তাই এটা শেষ হয়ে গেছে। এখন ইউসুফ আবার সেই গরিব কাঠুরে ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। পুরো গ্রামের লোকজন তাকে সম্মানের চোখে দেখত, আর গ্রামের সব বাচ্চারা তার কাছে এসে বলতো, চাচা, তুমি আমাদের অনেক সাহায্য করেছ। ইউসুফ বুঝে গিয়েছিল যে আসল সম্পদ হলো মানুষের মনে ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টি। তারপর অনেক মাস কেটে গেল, আর ইউসুফ তার পুরানো জীবনে ফিরে গেল। ইউসুফ জঙ্গলে যেত আর কাঠ কেটে আনত, আর এখন গ্রামের সব লোক তার খুব সম্মান করত। যখনই কেউ বিপদে পড়ত, তখন সে ইউসুফের কাছে সাহায্য চাইত, আর ইউসুফ খুশি মনে তার সাহায্য করত। একদিন ইউসুফ জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছিল, তখন সে কারো কণ্ঠস্বর শুনল। যখন সে কণ্ঠস্বরের দিকে গিয়ে দেখল, তখন একটা কুয়োয় একজন লোক পড়ে গেছে। তার কণ্ঠস্বর খুব ভীত শোনাচ্ছিল। ইউসুফ তার কাঠগুলো একপাশে রেখে কুয়োর কাছে গেল। ইউসুফ কুয়োয় দেখল একজন যুবক কুয়োয় ডুবে যাচ্ছে। কুয়োটা খুব গভীর ছিল, আর তাতে নামা বিপজ্জনক ছিল। ইউসুফ তার দড়ি বের করল, আর কিছু না ভেবে কুয়োয় নেমে গেল, যাতে সেই যুবককে বাঁচাতে পারে। কুয়োর পানি খুব ঠান্ডা ছিল। ইউসুফ তাকে সাহায্য করল, আর তার জীবন বাঁচানোর চেষ্টা করল। ছেলেটি খুব দুর্বল হয়ে গিয়েছিল, আর তার নিঃশ্বাস উঠছিল। ইউসুফ পুরো শক্তি দিয়ে আল্লাহর কাছে দোয়া করল, আর তারপর অনেক কষ্টে সেই ছেলেকে নিয়ে কুয়ো থেকে বেরিয়ে এলো। বাইরে এসে ইউসুফ ছেলেটির দেখাশোনা করল, আর তাকে সুস্থ করে তুলল। ছেলেটি কাশল, পানি বের করল, আর তারপর চোখ খুলল। সে ইউসুফকে ধন্যবাদ দিল, আর বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমার নাম আলী, আর আমি অন্য গ্রাম থেকে এসেছিলাম। আমি পথ ভুলে এখানে এসে পড়েছি, আর কুয়োয় পড়ে গিয়েছি। তারপর ইউসুফ সেই ছেলেকে তার বাড়িতে নিয়ে গেল, আর ফাতিমাকে বলল তার দেখাশোনা করতে। ছেলেটির কাপড় ভিজে গিয়েছিল, আর তার জ্বর এসেছিল। তারপর কয়েকদিন ধরে ছেলেটির ইউসুফের বাড়িতে চিকিৎসা চলল, আর ইউসুফ তার টাকা দিয়ে ছেলেটির জন্য ওষুধ কিনত, আর তাকে ভালো খাবার খাওয়াতো। যখন আলী সুস্থ হয়ে গেল, তখন সে ইউসুফকে ধন্যবাদ দিল, আর বলল, আমি তোমার এই উপকার জীবনভর ভুলব না। কিন্তু আগে আমি তোমাকে সত্যি কথা বলতে চাই। আমি কোনো সাধারণ ছেলে নই, বরং আমি বাদশাহের ছেলে। ইউসুফ এটা শুনে অবাক হয়ে গেল যে সে একজন শাহজাদার জীবন বাঁচিয়েছে। তারপর সে বলল, যদি তুমি আমার জীবন না বাঁচাতে, তাহলে আমি মরে যেতাম। এখন আমি তোমাকে পুরস্কার দিতে চাই। কিন্তু ইউসুফ বলল, আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই। আমি মানবতার জন্য তোমার সাহায্য করেছি, কোনো সম্পদের লোভে নয়। শাহজাদা জোর দিয়ে বলল, আমার আব্বা বাদশাহ সালামাত তোমার সাথে দেখা করতে চান, তুমি আমার সাথে দরবারে চলো। ইউসুফ বলল, আমি একজন সাধারণ মানুষ, আমি বাদশাহের সাথে কি দেখা করব? আলী বলল, তোমার মতো নেক লোকের সাথে দেখা করাও বাদশাহেদের জন্য সম্মানের বিষয়। অবশেষে ইউসুফ রাজি হলো। পরের দিন মহল থেকে তার জন্য ঘোড়ার সওয়ারি এলো। ইউসুফ আর আলী তাতে চড়ে মহলের দিকে রওনা দিল। পথে আলী বলল, আমার ওয়ালিদ সাহেব বাদশাহ খুব নেক মানুষ। ইউসুফের মনে খুশি আর ভয় দুটোই ছিল। তার মনে হচ্ছিল আল্লাহ তাআলা তার জীবনে কোনো নতুন মোড় আনতে যাচ্ছেন। মহলে পৌঁছে ইউসুফ দেখল বাদশাহের মহল সোনা রূপায় ভরা, কিন্তু তার মন একদম লোভী ছিল না। আলী বাদশাহকে ইউসুফের পরিচয় দিল।
বাদশাহ বলল, তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ, তুমি আমাদের ওপর খুব বড় উপকার করেছ। বলো তোমার কি চাই, সোনা, জমি নাকি আমার দরবারে কোনো বড় পদ? ইউসুফ শান্ত কণ্ঠে বলল, বাদশাহ সালামাত, আমি এটা সব আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, কোনো পুরস্কারের লোভে নয়। বাদশাহ ইউসুফের কথায় খুব মুগ্ধ হল। বাদশাহ বলল, এমন নেক লোক খুব কমই হয়, কিন্তু আমি তোমাকে খালি হাতে যেতে দেব না। তারপর ইউসুফ বলল, যদি আপনি কিছু করতেই চান তাহলে আমার গ্রামে একটা পানির কুয়ো খুঁড়ে দিন, সেখানকার লোকজন পানির জন্য খুব কষ্টে থাকে। বাদশাহ এটা শুনে তৎক্ষণাৎ হুকুম দিল যে শুধু একটা নয়, 3টে পানির কুয়ো খুঁড়ে দেওয়া হবে, আর সাথে মসজিদ আর বাচ্চাদের জন্য মাদ্রাসাও তৈরি করা হবে। ইউসুফের চোখে খুশির আশু চলে এলো, আর সাথে বাদশাহ একটা ছোট সিন্দুক ইউসুফকে দিল আর বলল, এটা বাড়ি গিয়ে খুলো। ইউসুফ বাড়ি গিয়ে তা খুলল। সিন্দুকে কিছু সম্পদ আর একটা চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, এটা তোমার প্রয়োজনের জন্য। পরের দিন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ইউসুফ দরজা খুলল, তখন দরজায় সেই বুড়ো হাকিম ছিল যে তাকে জাদুকরি বীজ দিয়েছিল। সে বলল, ইউসুফ, তুমি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ। আমি প্রথমে তোমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছিলাম, আর তারপর বিপদে ফেলে। তুমি না নিজেকে স্বার্থপর করেছ, না লোভ করেছ। এখন আল্লাহ তোমাকে চিরস্থায়ী বরকত দেবেন। এতটুকু বলে হাকিম অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে ইউসুফের প্রতিটি পরিশ্রমে বরকত হতো, আর গ্রামের লোকজন তার প্রতি আরও বেশি ভালোবাসতে লাগল। আর যখনই কেউ তার সাফল্যের কারণ জিজ্ঞেস করত, তখন সে বলতো, শুধু আল্লাহর ওপর ভরসা রাখো, ধৈর্য ধরো আর লোকজনের সাহায্য করতে থাকো। আল্লাহ তার বান্দাদের কখনো একা ছাড়েন না। প্যারা বন্ধুরা, আশা করি এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।